এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে শ্রমিক ভট্টাচার্য, সাংসদ বিজেপির রাজ্যসভার। এই মুহূর্তে শ্রমিকবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন, অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই পরিচালন কমিটিতে একাধিক ব্যক্তিত্ব রয়েছে, তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ। আমরা হাসপাতালের ভেতরে দেখি ধর্ষণের ঘটনা, আমরা ল কলেজের ভেতরে দেখছি গণধর্ষণের ঘটনা, এটা হচ্ছেটা কি? দেখুন, বিষয়টা হলো এই মুহূর্তে একটা স্বতঃস্ফূর্ত গণ প্রতিরোধ বা প্রতিবাদ তৈরি হয়েছে। কিছু মানুষ আছেন সিলেক্টিভ প্রতিবাদী, কালকেও তাদেরও দেখলাম রাস্তায় নেমেছেন। সামগ্রিকভাবে বিরোধী দল আন্দোলন করছেন, সাধারণ মানুষ আন্দোলন করছেন, সাধারণ মানুষের নামে কিছু সিলেক্টিভ প্রতিবাদী আন্দোলন করছেন, কিছু অপ্রাসঙ্গিক শক্তির আন্দোলন করছেন। কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটা প্রবল জনরোষ তৈরি হয়েছে ওই ল কলেজের ঘটনা নিয়ে। তো সেখানে যদি কলেজকে বন্ধ করে দেওয়া যায়, তাহলে ওই কলেজের অনেক গোপন তথ্য, যারা ছাত্রছাত্রী ওখানে আছেন, যারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে বিভিন্ন সময়, তাদের সঙ্গে প্রতিবাদীদের একটা ইন্টারাকশন হয়ে যাবে। তো সেই যাতায়াতটা তারা বন্ধ করে দিতে চাইছেন। যে যার বাড়িতে বসে থাকলে হয়তো অনেক কথা ভিতরে যারা ছাত্রছাত্রী আছেন বা শিক্ষকরা আছেন, তারা এতদিন বলতে পারছিলেন না, তারা এইবার আর্টিকুলেট করতে পারবেন। তারা এইবার নিজেদের মনের কথা বা ব্যথাটা মানুষের সামনে তুলে ধরতে পারবে, বা যারা প্রতিবাদী ওখানে যাচ্ছেন, যে আন্দোলন হচ্ছেন, তাদের সঙ্গে কাছে তারা পৌঁছে যেতে পারবেন। সেই কারণেই আজকে এটাকে বন্ধ করে দেওয়া হলো। অনেক অজানা তথ্যের ওপরে কভার আপ করবার জন্যই এটা একটা সরকারের প্রচেষ্টা মাত্র। আরজি করার ক্ষেত্রেও তারা যেটা করেছিল, অন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু অকুস্থলের মধ্যে 100 জন লোক ছিল। এক্ষেত্রেও সেটাই হচ্ছে। এটাই এই সরকারের মোডাস অপারেন্ডি। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। শ্রমিক ভট্টাচার্য, সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি পরিষ্কার বলছেন কভার আপ করার জন্য, ঢাকা দেওয়ার জন্য এই কলেজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। এটাও একটা পরিকল্পনা। এই পরিকল্পনা শব্দ উঠে আসছে আরো একটা জায়গায়, কারণ আমরা যে খবর ব্রেক করেছি অনেক আগেই, আপনাদের আরো একবার মনে করে দিই যে এই কলেজের মহিলা জিএস, তিনি এই 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 ছাত্রীর সঙ্গে ছিলেন, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন। আপনাদের শোনানোর চেষ্টা করবো। এই খবর ব্রেক করার পর, এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলেজ এটা জানার পর, হবু উকিলরা, ভাবি উকিলরা, জুনিয়র উকিলরা, তারা ঠিক কি বলছে শুনবো। সিসিটিভি সার্ভেলেন্স যেটা ইনসিডেন্টের পর হয়েছে, আগে ছিল না, আগে দুটোই ছিল, তার আগে ছিল না। সেটা ফুল কভারও করতো না, কলেজ ফুল কভারও করতো না, এন্টায়ার কভার করতো না, কলেজ এন্টায়ার কভার করতো না, শুধু গেট সেল ছিল, পুরো কলেজে ছিল না সিসিটিভি। ইনসিডেন্টের পর সিসিটিভি লাগানো হয়েছে। কলেজের ভেতর অজস্র লোক আইডি কার্ড ছাড়া রেখেছে। রিসেন্ট ইনসিডেন্ট আমাদের মুভ কোর্ট, আমাদের ভাইবা হচ্ছিল যখন, সেটা হয়েছিল কি, দুটো ছেলেকে নিয়ে আপনার সেক্স ফ্লোরে গেছে, ওরা নেমে আসছে, অফিস স্টাফরা দেখছে কি দুটো বাইরে ছেলে, তারা স্টুডেন্টস নয় মা, তারা 27-28 ইয়ার হবে, আমাদের থেকে বড়, ওরা ঢুকে এসেছে। The only step the vice principal takes is a sorry notice. আজ দেয়া ভাইবা আমার চোখের সামনে এটা হয়েছে। ভাইস প্রিন্সিপাল as a step নিচ্ছে কি, একটা সরি নোটিস লিখে দাও তোমরা। ওই দুটো মেয়েকে রাস্টিকেট করা উচিত ছিল, নাকি একটা সরি নোটিস। তো সিকিউরিটি গার্ড আছে, সে আইডি কার্ড চেক না করে কলেজের স্টুডেন্ট ওখানে অনেকবার বলা হয়েছে যাতে এটা না করা হয়। সাউথ কলকাতার ল কলেজ, কসবা ল কলেজ, যে সেই কলেজ নিয়ে এখানকার পড়ুয়ারা বলছেন সিসিটিভি ছিল না, অনেক জায়গায় সিসিটিভি ছিল না, নতুন করে বসানো হয়েছে এই সেই কলেজ সাউথ কলকাতার ল কলেজ। কিন্তু সেই কলেজ থেকে আরো একটা মারাত্মক অভিযোগ উঠে আসছে, অ্যান্টি র্যাগিং সেল। সেই অ্যান্টি র্যাগিং সেল সেটাও তৈরি করা হয়নি এই কলেজে। শুনুন। পড়াশুনোর ব্যাপারটা আছে, সেটা যেন একটু এলিভেট হয়, কেননা কলেজে আমরা পড়াশুনো করতেই সচরাচর আসি, আমরা সব ল স্টুডেন্ট, আমরা চাই যে পড়াশুনোটা একটুখানি এলিভেট হয়। আমাদের প্রোটেকশনের জন্যও আছে, একটু সিকিউরিটির জন্য আছে, যে ওমেন সেল ক্রিয়েট করা বা একটা কোনো গ্রিভেন্সেসের কোনো কমিটি ক্রিয়েট করা আলাদা, যেটার সাথে পলিটিক্যাল কোনো রিলেশন থাকবে না, যাতে ওটা খুব একটা বায়াসড না হয় ব্যাপারটা। এরকম সেল ছিল না আগে? না, আগে ছিল না। প্রাথমিকভাবে কলেজের কোনো সেল থাকা উচিত।
থাকা তো উচিত, কিন্তু এরকম কোনো সেল ছিল না। অ্যান্টি র্যাগিং সেলের ব্যাপারে আমরা মানে শুনেছি বা এরকম আমরা কমপ্লেনের জন্য করা যায়, সেটা সিইউর নিজস্ব আছে, বাট আমাদের কলেজে সেরকম কিছু ছিল না অ্যান্টি র্যাগিং সেল বা। মনোজিতের গুন্ডাগিরি নিয়ে আমরা প্রথম দিন থেকে একাধিক অভিযোগ পেয়ে এসেছি। মনোজিতের গুন্ডাগিরি নিয়ে অনেক প্রাক্তনী মুখ খুলেছে, অনেক পড়ুয়া মুখ খুলেছে। আজ যারা ভাবি উকিল তারা বললেন যে এই মনোজিৎ এই কলেজে অত্যাচার চালাতো। কি বলেছেন তারা, কি অভিযোগ করছেন তারা, শুনবো। সে 2024 সালে যখন আমাদের ইমিডিয়েট সিনিয়ররা যখন কলেজ চালাতো, একটা 2024 সালে আমাদের ইমিডিয়েট সিনিয়ররা কলেজ চালিয়েছিল, তারা যথেষ্ট ভালোভাবে কলেজ মেনটেন করেছিল। তারা পাস আউট হয়ে যাওয়ার পরে আমরা চালাতে পারিনি, সেভাবে মেনটেন করতে পারিনি, এবং তার ফলে ও ঢুকতে পারে, এবং তার ফলে এত কিছু হয়, এত দুর্নীতি সব হওয়ার সুযোগও করে পেয়ে যায়। এটাই হচ্ছে মেন। না, যাতে আমরা টার্গেট না হই। অজানা নয়, এটা তো পুরোটাই পলিটিক্যাল প্রেশারের ব্যাপার, কেউ এটার জন্য আসতে চায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।